আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন মাহমুদ বলছি। আমি আসলে কি করব কিছুই বুঝতে পারছি না, তাই এই অসুস্থ শরীর নিয়ে আসলে রান্নাঘরে ঢুকে গেলাম। যদি বাবার জন্য এভাবে পড়ে থাকি, ঘরে কান্নাকাটি করি, তাহলে আমি জানি আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাব। তাই ভাবলাম যে চোখে সানগ্লাসটা পরেই রান্নায় এসে পড়ি। তা আজকে আমি জামাই আসবে, তাই মুরগির মাংস রান্না করছি। সব কিছু রেডি টেডি করে রান্নাঘরে ঢুকে পড়লাম। সকালে আলু ভাজি করলাম। আমি প্রায় আজকে 17-18 দিন পরে রান্নাঘরে আসছি। তো এখানে আমি এলাচি, দারচিনি, লং, তেজপাতা দিয়ে এটাকে আলুটাকে আমি আগে ভেজে নিই সবসময়। এটা হলো মলাই মাছের দু পেঁয়াজা, চচ্চড়ি করব। আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সব কিছু দিয়েছি, মশলা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ, তেল, তারপরে টমেটো কেটে দিয়েছি কুচি করে, পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। তো সব কিছু এখন একটু মেখে নিচ্ছি। নিয়ে আমি এখন চচ্চড়িটাকে মেখে টেখে বসায় দিব। আসলে এমনিতে চোখে প্রবলেম, আবার এক হাতে ভিডিও করছি আর এক হাতে এটাকে চচ্চড়িটাকে মাখাচ্ছি। দুইটা মিলেই ব্যালেন্স রাখতে পারছি না। তো ভাবলাম যে একটু রান্না বান্না করলে দেখি বাবাকে ভুলে থাকা যায় কিনা। আমি আসলে 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আব্বুকে ভুলতে পারছি না। ঠিক আছে, আমি মাছটা হালকা একটু ভাজা দিয়ে এটার সাথে দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি ঢেকে দিব, কারণ আমি চচ্চড়িতে খুব কম মশলা খাই। তো যাই হোক, আমি কিন্তু আসলে অ্যাকচুয়ালি রান্নার ভিডিও করি না, আমি অ্যাকচুয়ালি সব কিছুর ভিডিওই করি। আর বললামই তো, আসলে আমার ভালো লাগছে না দেখে আমি রান্নাঘরে এসে পড়েছি। আমাকে ডক্টর না করেছে, মানে যেহেতু না আসাটাই বেটার, কিন্তু আমি অ্যাকচুয়ালি ভালো লাগে না, তাই এসে করলাম। এটা হচ্ছে মাংসটা, আলুটা একটু ভেজে নিব, তারপর পেঁয়াজটা দিব। আমি এলাচি, দারচিনি, লং, তেজপাতা এগুলো আগে দিই, তারপরে আলুটা দিই। যদি আলু দিয়ে করি তারপর আলুটা একটু ভেজে নিই। পরবর্তীতে আমি পেঁয়াজ দিই, তারপর আদা, রসুন, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি সব কিছু দিই। আজকে আসলে রান্না দেরি হয়ে গেছে, আমাদের কারেন্ট ছিল না প্রায় 3 ঘন্টা। তো মনে হয় দারুণ, মনে হয় পানি উঠায় রাখেনি, এখন পানি উঠায় রাখছে। মানে কারেন্টটা, মানে পানি ছিল না, পরে এই যে ও কারেন্ট আসার পরে মেশিন চাপছে, তারপরে এই যে আমরা রান্না করতে আসছি। সবার আজকে বাড়িতে একই অবস্থা, আমাদের সাথে সবার। পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। ভিউয়ার্স, আমি মাংসটা ঢেলে দিচ্ছি এখন। আসলে বেশিক্ষণ ভিডিও বড় করব না। তো মাংস রান্না করতে সবাই কী লাগে সবই জানেন। আমি এরপরে আদা রসুন দিয়েছি, তারপরে লবণ দিয়েছি, আদা রসুন দেওয়ার পরে তারপরে এই যে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তো এই যে এখন মাংসটাকে কষাচ্ছি। তো ভিউয়ার্স, আর এই যে ডাল রান্না করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকে এটুকু, আল্লাহ হাফেজ।